এই যে ঘটনা হলো, এতদিন তোমরা মেলা ধরনের ভিডিও দেখেছি। আসলে আমি যে চায়ের জগতের যে একটা মাস্টার, চা বানাই, সবাই কয় আমার চা ভাইরাল। আসলে আমি জানি না আমার চা ভাইরাল হচ্ছে কিনা। আমি চা কিভাবে বানাই সেটা আজকে মনোযোগ দিয়ে দেখো। তোমরা একটু ভালো করে তোমরা দেখো আমার চা বানানো। এই যে দেখো, এটা হচ্ছে কফি, 4টা কফি, এখানে 3টা লাল চা ধরেছি। ক্যামেরা কাছে নিয়ে আসো, ভালো করে দেখাও, চায়ের কালারটা দেখাও এবং কফির সিস্টেমটা দেখাও, লিগার কিভাবে সারি। এলা কিন্তু আমার কন্টেন্ট, কিন্তু সারি না। আমি কি কারণে সারি না জানি, শরম লাগে। শরমের দুঃখে বাজারে আসে ভিডিও দেখো, সাইডে কত মানুষ দেখো আমার ভিডিও করে না। সবাই দেখাও, এদিকে দেখাও, এদিকে এলা দেখাও, এলা দেখাও। মনে করি আমি এটা একলাই ভ্যাক আছি। আমার ভিডিও বানানোর সময় নিম্নে হলো 2-4-50 জন, মনে করো সাইড দূর থাকেও মানুষ দেখো, ওইদিকে দেখো মানুষ। ওরা বেড়ছে মেলা হলো পরিস্থিতি। যাই হোক, গল্প মেলা হয়ে গেল। এই দিলা হচ্ছে কফির মাত্রা দেখে নাও, আর লাল চার কালারটা দেখো। ওরা বেড়ছে না, লাল চা খাওয়া মিথ্যা কথা খাওয়া, ওই জন্য পানি দেওয়া লাগে। লাল চা করছে, এই যে হয়ে গেল লাল চা, আর এই যে কফি। দর্শক, চা বানানো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কিভাবে চা বানান এবং আপনাদের কোন জেলাতে কিভাবে চা আপনারা বানিয়ে খান। আমাদের নওগাঁ জেলা মহাদেবপুর থানার এই চান্দা বাজারের চা আমি এইভাবেই বানাই। আপনারা কিভাবে চা বানান একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি তো বিভিন্ন জেলায় গিয়েছিলাম, এইভাবে চা বানায় কেউ খায় না। আমাদের চান্দা বাজারে কিন্তু অনেক পরিশ্রম করে চা বানাতে হয়। এই যে হয়ে গেল, দেখেন, এই যে 4টা কফি, আর এই যে 3টা চা। বুঝতে পারছেন?